অনেক দিন থেকেই ভাবছিলাম যে রসমালাই বানাবো, তো বানানোর সময় পাচ্ছিলাম না। রসমালাই বানানোর জন্য আমি মানে ছানাটা 2 দিন আগে আমি ছানাটা বানাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ মানে ভাবছিলাম যে 2 দিন আগে ভাবছিলাম বানাবো, তো সময়ের অভাবে বানাতে পারিনি। তো আজকে ভাবলাম না, আজকে বানাবোই, আর মানে দেরি করব না। সো আমি এদিকে আগে ছানাটা মাইখা নিচ্ছি। ছানাটার মধ্যে 1.5 চামচের মতন ময়দা দিয়েছি, দিয়ে ছানাটাকে ভালো করে মাইখা তারপর এরকম ছোটো ছোটো করে লিচি কেটে নিছি। আর এখন আমি এখানে চিনি শিরাটা বানিয়ে নিলাম। চিনি শিরাটা বানাই যে একটা একটা করে সবগুলো মিষ্টিগুলো এখানে দিয়ে দেবো। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে আমার সব। মিষ্টিগুলো দেওয়ার পরে দেখো মানে দেওয়ার সাথে সাথে রস ঢুকে কত বড় বড় হয়ে গেছে, কারণ আমার ছানাটা মাখা খুব সুন্দর হয়েছিল। আমি অনেক সময় ধরে ছানাটা মেখেছি, মানে একদম আধা ঘন্টার মতন ধরে ছানাটা মেখেছি। তারপরে দেখো মিষ্টিগুলো এরকম হয়েছে রসে দেওয়ার পর। এখন আমি রসের থেকে মিষ্টিগুলোকে বার করে নেব, কারণ এই রসের থেকে যে বার করে না নিই তাহলে আমি যে দুধের যে মালাইটা যে করব সেই মালাইটাতে মানে ঢুকবে না, মানে মালাইটা মিষ্টিগুলোতে ঢুকবে না। তো তার জন্য আমি আগে মিষ্টিগুলো বার করে নিচ্ছি, বার করে একটা বাটিতে রেখে দিচ্ছি, আর শিরাটাকে আলাদা করে রেখে দেবো। দিয়ে এই সেম কড়াইতেই আমি দুধ দিয়ে দিলাম, 1 পোয়ার মতন দুধ দিয়ে দিলাম। 250 গ্রামের দুধ দিয়ে তার মধ্যে আমি আধা চামচের মতন চিনি দেবো, আধা কাপের মতন চিনি দেবো। সরি, আধা চামচ বলেছি, আধা কাপের মতন চিনি দিচ্ছি, কারণ বেশি চিনি দেবো না। এটাতে আমি হলো ওই যে কন্ট্যাক্ট মিল্ক যে বলে, তো সেটা দিব। তো তার জন্য আমি আধা কাপের মতন চিনি দিলাম। দিয়ে দুধটা একটা বলক আসলেই তারপর আমি ওই দুধটা কন্ট্যাক্ট মিল্ক যেটা হয় সেটা দিয়ে দেবো। এই যে একটা বলক এসে গেছে, এখন আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি। এই দিয়ে এটাও বেশি দিলাম না, এটা 3 ভাগের 1 ভাগ দিলাম। সো এটা দিয়ে একটু ভালো করে বলক আসার পর তারপরে এখানে একটু ড্রাই ফ্রুটস দিলে বেশি ভালো হয়, কারণ এটাতে যদি পেস্তা বাদাম দেওয়া হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার পেস্তা বাদাম দিচ্ছি না, কারণ হলো আমার মেয়ে পেস্তা বাদাম খেতে ভালোবাসে না। তো তার জন্য আমি এটাতে একটু কাজু বাদাম দেবো। কাজু বাদামকে একটু আমি ছোটো ছোটো করে গুঁড়ো করে নিচ্ছি, একদম মিহি করিনি, মানে অল্প একটু মানে ভাঙিয়ে নিচ্ছি অল্প একটু, কারণ একদম আস্তে আস্তে দিইনি, একটু আধ ভাঙ্গা করে নিচ্ছি। নিয়ে এটাতে যে দেখো এটাতে দিয়ে দিলাম। কাজু বাদামটা দেওয়ার পর 5-7 মিনিট ফোটাবো, কারণ কাজু বাদামগুলো যাতে একটু নরম হয়ে যায়। তো দেখো আমার 5-7 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন এটা বেশি ঘন করি, কারণ বেশি যদি ঘন করি তখন আবার মিষ্টিতে মানে রসটা মালাইটা ঢুকবে না। তো তার জন্য বেশি মানে বেশি ঘন করিনি। তো এখন আমি যে রসের মিষ্টিগুলো দেওয়ার পর 5-7 মিনিট ফুটিয়ে তারপর গ্যাসটিকে বন্ধ করে দিয়েছিলাম। গ্যাসটিকে বন্ধ করে দেওয়ার কতক্ষণ পরেই দেখলাম মিষ্টিটা একদম রস, একদম মালাইগুলো মিষ্টিতে পুরো একদম ঢুকে একদম রেডি হয়ে গেছে। তো মিষ্টিটা খেতে খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।